জয় যিশু। সকল খ্রিস্টীয় বিশ্বাসী মানুষদের স্বাগত। আজকের আলোচনার বিষয়বস্তু হল তিনি সর্বদাই আমাদের সঙ্গে আছেন, তিনি ছাড়েন না। যুগ যুগান্ত ধরে তিনি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে পথ চলছেন। হি নেভার লিভ। মানুষের জীবনে যখন নানান সমস্যা আসে তখন আমরা পথ খুঁজি কিভাবে সেই সমস্যা থেকে বার হব, কিন্তু সবসময় হয়তো সেই পথ আমাদের সঠিক দিক নির্ধারণ করে দেয় না। তখন মনে হয় একটাই প্রশ্ন, প্রভু কি আছে আমাদের সঙ্গে, নাকি তিনি ছেড়ে দিয়েছেন? এই বিষয়ে বাইবেল বলছে, মথি 28 অধ্যায়ের 20 পদে বর্ণিত, আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমিন। অর্থাৎ সবাই তোমাকে ছেড়ে দিলেও তিনি ঈশ্বর, তিনি ছাড়েন না। যুগান্ত পর্যন্ত তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। দ্বিতীয় বিবরণ 31 অধ্যায়ের 6 খণ্ডে বর্ণিত, তোমরা বলবান হও ও সাহস করো, ভয় করিও না, তাহাদের হইতে মহাভয়ে ভীত হইও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভুই আপনি তোমার সহিত যাইতেছেন। তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগও করিবেন না। অর্থাৎ সে যেভাবে তোমাকে ভয় দেখাক না কেন, তুমি কখনোই ভয় পাবে না। মনে সাহস আনো, কারণ প্রভু তোমার সঙ্গেই আছেন, তিনি ছাড়েন না। তুমি ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, তোমাকে সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতায় দক্ষিণ হস্ত দিয়া তোমাকে বাঁধিয়া রাখিব। অর্থাৎ তুমি যদি সামনে এগোতে গিয়ে বাধাপ্রাপ্ত হও বা হোঁচট খাও, আমি তোমার হাত ধরে থাকব, কখনোই ছাড়ব না। তোমাদের জন্য তিনি যা যা সংকল্প করেন সবই আমাদের মঙ্গলের জন্য। আমিন। তোমার দুঃখ কষ্ট দেব না, অশ্রু যাহা কিছুই হোক না কেন, একটাই কথা মনে রাখতে হবে, তিনি কখনোই আমাদের ছাড়েন না। তোমার অসুস্থতায় কেউ তোমার পাশে থাক না থাকুক, প্রভু তোমার সঙ্গে ছায়ার মতো রয়েছে। আমিন। যোহন লিখিত সুসমাচারের 5 অধ্যায়ের 1 থেকে 16 পদে বর্ণিত, ইহার পরে যিহুদীদের একটা পর্ব উপস্থিত হইল, আর যিশু জেরুজালেমে গেলেন। জেরুজালেমে মেজদারের নিকট একটি পুষ্করিণী আছে। ইব্রীয় ভাষায় সেটির নাম হল বৈথেসদা। তাহার 5টি চাঁদনি ঘাট। সেই সকল ঘাটে বিস্তর রোগী, অন্ধ, খঞ্জ ও শুষ্কাঙ্গ পড়িয়া থাকিত। তাহারা জল সঞ্চলনের অপেক্ষায় থাকিত, কেননা বিশেষ বিশেষ সময়ে ওই পুষ্করিণীতে প্রভুর এক দূত নামিয়া আসিতেন ও জলকম্পন করিতেন। সেই জলকম্পনের পরে যে কেহ প্রথম জলে নামিত, তাহার যে কোনো রোগ হোক সে তাহা হইতে মুক্তি পাইত। আমিন। আর সেখানে একটি লোক ছিল, সে 38 বছরের রোগী। যিশু তাহাকে পড়িয়া থাকিতে দেখিয়া দীর্ঘকাল সেই অবস্থায় রহিয়াছে জানিয়া কহিলেন, তুমি কি সুস্থ হইতে চাও?
রোগী উত্তর করিল, মহাশয়, আমার এমন কোনো লোক নাই যে যখন জল কম্পিত হয় তখন আমাকে পুষ্করিণীতে নামাইয়া দেয়। আমি যাইতে যাইতে আর একজন আমার আগে নামিয়া পড়ে। যিশু সেই কথা শুনিয়া কহিলেন, উঠো, তোমার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও। তাহাতে তৎক্ষণাৎ সেই ব্যক্তি সুস্থ হইল। আমিন। অর্থাৎ তার অসুস্থকালে তাকে যে নিয়ে যাওয়ার লোক ছিল না, কিন্তু প্রভু নিজে তার সঙ্গে ছিলেন এবং তাকে সুস্থ করলেন। এটাই হলো যিশু প্রভুর মহিমা। তাই সব সময় আমাদের মনে রাখতে হবে, আমাদের যখনই কোনো কষ্ট, দুঃখ বা কোনো বিপদ আসুক না কেন, যিশু প্রভু আমাদের কখনোই ছেড়ে যান না। তিনি সর্বত্রই বিরাজমান এবং আমাদের সাথে সাথে পথ চলছেন। গীত সংহিতা 139 অধ্যায়ের 7 থেকে 9 খণ্ডে বর্ণিত, আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব? তোমার সাক্ষাৎ হইতে কোথায় পলাইব? যদি স্বর্গে গিয়া উঠি, সেখানেও তুমি। যদি পাতালেও শয্যাপাতি দেখো, সেখানেও তুমি। অর্থাৎ কোথায় তুমি পালাবে? আকাশ, বাতাস, স্বর্গ, পাতাল, সর্বত্রই প্রভু বিরাজমান। জিরমীয় 33 অধ্যায়ের 3 খণ্ডে তিনি বলেছেন, তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দিব এবং এমন মহৎ ও দুরূহ নানা বিষয় তোমাকে অবগত করিব যে তোমার মঙ্গল হবে। ঈশ্বর তোমার সঙ্গে আছেন এবং থাকবেন। তাই ঈশ্বরকে বিশ্বাস করো এবং ঈশ্বরকে স্বীকার করো ও তার বাক্য শোনো। কারণ তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে। আমিন। প্রভু, তোমার জয় হোক, কারণ তুমি একমাত্র সমস্ত কিছু পাওয়ার যোগ্য। হে বিশ্বপিতা, আমার তোমার বাক্য পালন করতে সাহায্য করো। তোমার মতো মহান ঈশ্বরকে পেতে আমাকে সাহায্য করো। আমিন।